৭ বছর রিলেশন করে হাতখরচের টাকা বাঁচিয়ে তাকে 9 থেকে মাস্টার্স পর্যন্ত পড়াইছি। তার চাকরির জন্য মায়ের গহনা ১,১৭,০০০ টাকা বিক্রি করে তাকে দিয়েছি। তাকে চাকরির ব্যবস্থাও করে দিয়েছিলাম। ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত পরিবারের চাপে আমি ডিপ্রেশনে ছিলাম। তারপরও তাকে আমি কখনো কিছু বলি নাই। বারবার বিয়ে ভেঙে দিয়ে পরিবারের কাছ থেকে মানসিক অত্যাচারের শিকার হয়েছি। তবুও তাকে চাকরি না পাওয়া পর্যন্ত কিছু বলি নাই। ২০২৩ সালের অক্টোবর মাসের ১১ তারিখে তার চাকরি হয়। আর ৪ নভেম্বর আমি তাকে বিয়ের কথা বলি। আমার কাছে সময় চায় সে। ধীরে ধীরে অফিসের ব্যস্ততার অজুহাত দিয়ে সে আমার কাছ থেকে দূরত্ব তৈরি করে। সে এখন আমার সাথে যোগাযোগ কম করে। ফোন দিলে এক-একটা বাহানা ধরে সে আমার ফোন ধরে না। ২১শে ডিসেম্বর বিয়ের জন্য অনেক চাপ আসে বাসা থেকে। না পেরে আমি পরিবারের কাছে তার কথা বলি। আমার বড় ভাই আমার ভাবির মাধ্যমে সবকিছু জানতে পারে। ২৫শে ডিসেম্বর আমার ভাই তার সাথে দেখা করে এবং আমার ভাইকে উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় আমি তার যোগ্য না। তারপর আরো অনেক কিছু বলে আমার ভাইকে ফিরিয়ে দেয়। তারপর থেকে ঝগড়া শুরু হয়। আমি তার সাথে দেখা করতে চাইলে সে বিভিন্ন অজুহাত দেয়। সে আমার সাথে সম্পর্ক এখন আর রাখতে চায় না। তারপরও আমি তার সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন নাম্বার থেকে ফোন দিই, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার থেকে অনেকভাবেই চেষ্টা করি। কিন্তু সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। তারপর আমি কোনো উপায় না পেয়ে আমি একদিন তার অফিসে যেয়ে খুব কান্নাকাটি করেছিলাম তার ২ হাত পা ধরে। আমার ৮ বছরের শ্রম, সাধনা সব ফিরিয়ে চেয়েছিলাম, বাট কোনো সাড়া পাইনি। আমি শূন্য হাতে ফিরেছিলাম। আমাদের সম্পর্ক অবশেষে বিচ্ছেদে পরিণত হয়। ২ বার আত্মহত্যা করতে গিয়েও আমি পারি নাই। বড় ভাই, ভাবি, মা-বাবার কথা চিন্তা ভাবনা করে সম্মানের দিকে তাকিয়ে আমি ২৬শে ডিসেম্বর বিয়ের জন্য রেডি হই। বাবা-মার পছন্দের ছেলেকেই বিয়ে করি। আলহামদুলিল্লাহ এখন আমি খুবই ভালো আছি। যা আমি জীবনে কখনো আশা করিনি। এখন আমি খুবই সুখী। এখন নিয়ম করে আমার দরজায় প্রতিনিয়ত সুখ নাড়া দিচ্ছে। ৭ই ফেব্রুয়ারি সে বিয়ে করে উচ্চ ফ্যামিলির এক মেয়েকে, এক উচ্চ ফ্যামিলির বড়লোক বাবার মেয়েকে। তখন সে লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার হিসাব দিত। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, যা প্রকৃতির প্রতিশোধ। ২৮শে নভেম্বর সে বাইক অ্যাক্সিডেন্ট করে। লাখ লাখ টাকা খরচা করেও তাকে আর শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ২৬শে ডিসেম্বর সে পৃথিবী থেকে বিদায় নেয়। আমার বিবাহ বার্ষিকী আর তার মৃত্যু বার্ষিকী। আমাকে এখন যদি কেউ বলে পৃথিবীটা ঠকবাজদের দখলে, আমি বলি না। কারণ ঠকবাজদের এই পৃথিবীতেই ঠকতে হবে, হয়তো একদিন পরে, না হলে ১০ বছর পরে। কিন্তু হ্যাঁ, ঠকবাজদের বিচার একদিন আগে পরে হবেই হবে ইনশাআল্লাহ। মানুষকে কেউ কখনো ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারেনি আজ পর্যন্ত। আমরা মানুষ হিসাবে একটা প্রতিজ্ঞা করতে পারি যে কারো উপকার না করতে পারলেও কখনো কারো ক্ষতি করবেন না। তো যাই হোক, এই গল্পটা আমি একটা আপুর জীবন কাহিনী থেকে নিয়েছি।